আজকের ভিডিওতে থাকছে শিং মাছ পরিষ্কার আর সেই সাথে মাছের একটা লোভনীয় রেসিপি, যেটা এত বেশি টেস্টি হয়েছে বাসায় একবার হলেও রান্না করতে পারেন। তো প্রথমে চলুন দেখে নিই যে শিং মাছটা কীভাবে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। চুন দিয়ে অনেকে শিং মাছ পরিষ্কার করে থাকে, তবে আজকে আমরাও চেষ্টা করব। 1 চামচ চুন দিয়ে দিলাম, তারপর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করছি। আমি এইভাবে করে চুন মাখিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। প্রথমে 1 চামচ চুন দিয়েছি, এটাতে কিছুই হয়নি। তারপরে আরও 5 চামচের মতো চুন অ্যাড করেছি, তাতেও কিন্তু চুন দিয়ে এরকম করে উপরের কালো আবরণটা উঠছে না। তো এভাবে করে চুন মাখিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। হাত দিয়ে অনেকবার কষলে চেষ্টা করেছি, এটা কোনোভাবেই ওঠার সম্ভাবনা নেই। এখন একটা মাজুনি নিয়ে নিচ্ছি আর মাজুনি দিয়ে ঘষে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে উপরের কালো আবরণটা উঠে যাচ্ছে। তো এখন আমি সবগুলো মাছ মাজুনি দিয়ে এভাবে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ, আর একটুখানি ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায়। এখন সবগুলো মাছ এভাবে করে ধুয়ে নিয়েছি, আর প্রতিটা মাছের পেটেই ডিম ছিল। ডিমওয়ালা মাছটা পরেই কাটতে হয়। মাছ এভাবে করে কাটা হয়ে গেলে এগুলো একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি। আর কিছু মাছ দিয়ে আজকে একটা লোভনীয় রেসিপি রান্না করে শেয়ার করছি। এখানে নিয়ে নিচ্ছি 4 কোয়া রসুন, 2টা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ আর লাল মরিচ, এগুলো একসাথে বেটে নিচ্ছি। আর কিছু মাছ নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যে মশলাটা বেটে নিয়েছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ আর 5-6টা পেঁয়াজ কুচি। হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। সব কিছু একসাথে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি কলা পাতা। আপনারা চাইলে এই কাজটা ফয়েল পেপার দিয়েও করতে পারেন, আবার চাইলে কুমড়ো বা লাউ পাতা দিয়েও বানাতে পারেন। আগে থেকে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম, আর এখন উপরে আরও অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর উপরে আরও একটা পাতা দিয়ে এভাবে করে ঢেকে দিচ্ছি আর একটু মুড়িয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এভাবে করে রান্না করে নিতে হবে। এই সময় চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতর থেকে খুব ভালো কুক হবে না। এজন্য মিডিয়াম আঁচে ধৈর্য সহকারেই রান্নাটা করতে হয়। এখন উপরের কলা পাতাটা সরিয়ে নিচ্ছি। এটা এত বেশি লোভনীয় হয়, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় শিং মাছ দিয়ে বেশি টেস্টি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আর টিপস সবার ভালো লেগেছে। আরও এরকম সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।